এই ক্লাসটার টপিক হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক টপিকটা কাদের জন্য? যারা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আসছো তাদের জন্য এই টপিকটা। আশা করি তোমাদের বোরিং লাইফে একটু সজীবতা ফিরে আসবে। ঠিক আছে, চলো আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক করি। তাহলে বলো তো এখানে কয়টা কলাম, কয়টা সারি? এই উপরে আমরা যেটা লিখেছিলাম দেখো, এখানে একটা সারি, এইটা একটা সারি। তাহলে কয়টা সারি আছে? দুইটা সারি আছে। ঠিক আছে, কয়টা কলাম আছে বলো তো? এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তাহলে কয়টা কলাম আছে? তিনটা কলাম আছে। ম্যাট্রিক্সের আসলে ব্যবহারটা কোথায়? ম্যাট্রিক্সের অনেক জায়গায় ব্যবহার আছে। ম্যাট্রিক্স দিয়ে আমরা কিন্তু ইকুয়েশন সলভ করতে পারি। তোমরা যদি হায়ার এডুকেশনে যাও, অনার্সের যে কোনো সাবজেক্টে পড়ো, ম্যাথ রিলেটেড বা ফিজিক্স রিলেটেড যে কোনো সাবজেক্টে যাও, তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে, ইকুয়েশন সলভের ক্ষেত্রে ম্যাট্রিক্স লাগবে। তোমরা যদি ভেক্টর চ্যাপ্টারটা পড়ো, ফিজিক্স, ভেক্টর বোঝাতে কিন্তু আমরা সময় কি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি। আমরা যে সার্কিট সলভ করি, যেটা তোমরা 9-10-এ করছো চলতরিতে সার্কিট সলভ, সেই সার্কিট সলভও কি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে করতে পারি। তো এরকম অনেক কিছু আছে এবং আরো অনেক কিছু অ্যাডভান্স কাজে আমরা কি ম্যাট্রিক্স ব্যবহার করি। হ্যালো জিটিএ পোলাপাইন, তোমাদেরকে একটা নতুন ক্লাস স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ক্লাসটার টপিক হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক টপিকটা কাদের জন্য? যারা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আসছো তো তাদের জন্য এই টপিকটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের বোরিং লাইফে একটু সজীবতা ফিরে আসবে। ঠিক আছে, চলো আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক করি। ঠিক আছে, ওকে চলো। এখন ম্যাট্রিক্স কাকে বলে? ঠিক আছে, তো ম্যাট্রিক্স দেখো আমি এখানে লেখার চেষ্টা করছি যে সংখ্যা, কোনো সংখ্যা হতে পারে, কোনো প্রতীক হতে পারে, বীজগণিতীয় রাশি হতে পারে। সেই রাশিগুলোকে তুমি যদি আয়তাকারে বা বর্গাকারে সাজিয়ে লেখো, এই লেখার প্রসেসটা বা এই লেখার ব্যবস্থাটাকে আমরা বলি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কেমন হইতে পারে? যেমন ধরো তুমি সকালবেলায় কি খেয়েছো, এরকম যদি হয় সকাল, হ্যাঁ, দুপুর, হ্যাঁ, আর রাত। ধরো তোমার এই তিনটা বেলা। তো এই তিন বেলায় তুমি ধরো সকালে গিয়ে খেয়েছো, ধরো ভাত হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু খেতে পারো। ধরো আমি জাস্ট এই জন্য এ বি দিয়ে লিখছি। ধরো সকালে তুমি খেয়েছো এ আর বি, দুপুরে খেয়েছো তুমি সি আর ডি, রাতে খেয়েছো তুমি ই এফ। দেখো এই যে সকাল দুপুর রাতের যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আমার আইটেম আছে, যে কোনো কিছু হতে পারে। এখন এগুলোকে দেখো আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করতেছি। এই যে সাজিয়ে লিখলাম, যে এগুলোকে একটু কলাম আকারে লিখলাম, এটাকে একটা কলাম আকারে লিখলাম, এটাকে একটা কলাম আকারে লিখলাম, এবং লেখার পর যদি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তখন যে নতুন একটা ব্যবস্থা তৈরি হবে সেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে এখানে ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে বলতো? এই যে সকালের খাবার, এই যে দুপুরের খাবার, এই যে রাতের খাবার, এগুলোকে আমার মতো করে সাজিয়ে লিখেছি, এই লেখার ব্যবস্থাটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই ব্যবস্থাটা কি হতে পারে? আয়তাকার হতে পারে। যেমন এখানে কি বলতো, এটা কিন্তু আয়তাকার। ঠিক আছে, এরকম আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, এরকম যে কোনো শেপ হতে পারে। ঠিক আছে, এবং এই ভেতরে এগুলোকে বলা হয়, এই যে এইখানে আমি যেগুলো লিখেছি, এই যে বি, এই যে সি ডি ই এফ, এগুলো যে লিখেছি, এগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় ভুক্তি বা উপাদান। ঠিক আছে, তাহলে এই ভুক্তিকা বা উপাদান দিয়ে এক একটা ম্যাট্রিক্স গঠিত হয়। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের আমার প্রতীকগুলো দেখো আমি লেখার চেষ্টা করেছি। দেখো এই ম্যাট্রিক্সের প্রতীক কিরকম হতে পারে, দেখো আমি মাত্র একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি, এরকম একটা প্রতীক হতে পারে। এবং এই ম্যাট্রিক্সটাকে চাইলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারতাম, ধরো এ বি সি ডি, এভাবে আমি কিন্তু লিখতে পারতাম। ঠিক আছে, আবার চাইলে কিন্তু আমি এরকম উলম্ব দুইটা রেখা দিয়েও লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের প্রকাশের তিনটা প্রতীক, একটা কি এইটা, একটা যেটা আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা দুইটা উলম্ব রেখা দিয়ে আমি লিখতে পারি। ঠিক আছে, ওকে। এখন এই ম্যাট্রিক্সের আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরো কিছু জানা উচিত। সেটা গিয়ে ম্যাট্রিক্সের সারি কি, কলাম কি, খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে ম্যাট্রিক্সের সারি কি এবং কলাম কি সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের সারি বলতে কি বোঝায় দেখো আমি এখানে লেখার চেষ্টা করছি। সারি বলতে কি, যে আনুভূমিক রেখাগুলা সেগুলো সারি, উলম্ব রেখা সেগুলোকে বলতেছি কলাম। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি সারি কি, কলাম কি। আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সে সারি কোনগুলো হবে? দেখো আমি কি বলছি, আনুভূমিক রেখাগুলো সারি। তাহলে আনুভূমিক রেখা কি? দেখো এই যে একটা আনুভূমিক রেখা, এই যে একটা আনুভূমিক রেখা, এই যে একটা আনুভূমিক রেখা, তাহলে এইটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। ঠিক আছে, তাহলে আমার এখানে কয়টা সারি আছে? তিনটা সারি। তাহলে এই সারিটাকে কি বলে? প্রথম সারি।
ঠিক আছে, এটাকে বলে প্রথম সারি, এটাকে বলে কি দ্বিতীয় সারি, এটাকে বলে কি তৃতীয় সারি। ঠিক আছে, তাহলে এখানে কয়টা সারি আছে? 3টা সারি আছে এবং সিরিয়ালটা কিরকম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, তাহলে সারির ব্যাপারটা আশা করি বুঝে ফেলছো। ঠিক আছে, এখন এটা যদি বুঝে ফেলো, এরপর হচ্ছে কলাম। কলাম কি? আমার যেগুলো উলম্বভাবে থাকবে, দেখো এই যে উলম্বভাবে আছে, হ্যাঁ, এগুলাকে আমরা বলি কি? কলাম। তাহলে উলম্ব যে রেখাগুলা সেগুলোকে আমরা বলতে পারি কলাম। এখন রেখা কেন বলতেছে? তুমি এভাবে একটা রেখা টানতে পারো, এই যে এরকম একটা রেখা টানতে পারো, দেখো কিন্তু উলম্ব রেখা হিসাবে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, তো এর জন্য এগুলোকে আমরা বলি উলম্ব রেখা, এবং এই উলম্ব রেখাকে আমরা কি বলবো? কলাম বলবো। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে আমার কি? প্রথম কলাম। ঠিক আছে, প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সে বলো তো কয়টা সারি দেখতেছি? এই ম্যাট্রিক্সে 3টা সারি। এই ম্যাট্রিক্সে কয়টা কলাম? 3টা কলাম। এই যে সারির সংখ্যা 3, হ্যাঁ, আর এই যে কলাম সংখ্যা 3, এই ফরম্যাটটাকে আমরা বলি জানো? ম্যাট্রিক্সের ক্রম। তাহলে সারির সংখ্যা আর কলাম সংখ্যা এদেরকে যদি তুমি একসাথে লেখো, যে ফরম্যাটটা পাওয়া যাবে, তখন সেটাকে আমরা বলি ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। দেখো আমি এখানে লিখে ফেলছি, সেটা কি? ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। সেটা কোনটাকে বলতেছে? কলামের সংখ্যা এবং কি আমার সারির সংখ্যা। আমরা কিন্তু সারির সংখ্যাকে আগে লিখবো, মাস্ট বি সারির সংখ্যা আগে থাকবে, কলামের সংখ্যা মাস্ট বি পরে থাকবে, মাস্ট বি। এবং এই যে ফরম্যাটটা, এটাকে তখন আমরা বলবো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। ঠিক আছে, তো আমরা দেখো এটা যদি তুমি ভালো মতো বোঝো, দেখো এই ফিগারটা দেখেও আমি কিন্তু সেম জিনিসটা বলতে পারি। এখানে 1 2 3 এভাবে আমি লেখার চেষ্টা করেছি, একই জিনিস এখানে একটু গুছিয়ে সুন্দর করে লেখা আছে এখানে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝবা। ওকে, এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। তো এক্সাম্পলের একটা বা তোমাদেরকে একটা যাচাই করার জন্য আমরা একটা কোশ্চেন দিতে পারি, সেখান থেকে তুমি বলবা যে ওই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা এবং ওই ম্যাট্রিক্সের ক্রম কত। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের টেস্ট করার জন্য একটা কোশ্চেন দিচ্ছি। সেটা কি হতে পারে? দেখো আমার এইটা একটা ম্যাট্রিক্স, ধরো এই একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং ধরো এখানে আছে 2 3 4 5 6 7। ঠিক আছে, ধরো এই একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সে তোমার বলো তো কয়টা কলাম আছে? তোমরা একটু পজ করে সেটা একটু ভেবে রাখতে পারো, বা তুমি খাতায় লিখে রাখতে পারো যে এটা কয়টা সারি, কয়টা কলাম। ঠিক আছে, নিজে একটু যাচাই করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। তাহলে দেখো এই যে এটা একটা উলম্ব রেখা, সরি এটা কি রেখা? উলম্ব না, এটা আনুভূমিক রেখা। এটা একটা আনুভূমিক রেখা, এটা একটা আনুভূমিক রেখা। তাহলে এখানে কয়টা আনুভূমিক রেখা আছে বলো তো? 3টা, এই জন্য 3। ওকে, আচ্ছা, আর এখানে উলম্ব রেখা কয়টা বলো তো? এইটা একটা উলম্ব রেখা, এইটা একটা উলম্ব রেখা। তাহলে কয়টা? 2টা। তাহলে এই সারির কলাম সংখ্যা হচ্ছে 2, সারির সংখ্যা হচ্ছে 3। তাহলে এই দুইটাকে তুমি যদি একসাথে লেখো, তাহলে তুমি কি বলতে পারবা? সেটাকে ম্যাট্রিক্সের ক্রম বলতে পারবা। ঠিক আছে, তাহলে একটা তোমাদের জানায় দিই যে এই ম্যাট্রিক্সের ক্রম তাহলে কি 3 গুণ না, কিন্তু 3/2। তাহলে এটাকে আমরা বলবো কি জানো? এটাকে পড়া হয় কিন্তু এভাবে 3/3 না, 3/2 এটা 2 না, 3/2 ম্যাট্রিক্স এটা। তাহলে কিন্তু লিখতেছি গুণ, দেখো আমরা কিন্তু লিখছি গুণ, বাট বলতেছি হচ্ছে বাই। ঠিক আছে, এভাবেই পড়া হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে লিখেছিলাম, এটাকে তাহলে কি বলা হয়? m/n। ঠিক আছে, তো আমরা তাহলে এই ম্যাট্রিক্সের তাহলে কি বলতে পারবো? 3/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর তাহলে বলো তো এখানে কয়টা কলাম, কয়টা সারি? এই উপরে আমরা যেটা লিখেছিলাম, দেখো এখানে একটা সারি, এইটা একটা সারি। তাহলে কয়টা সারি আছে? 2টা সারি আছে। ঠিক আছে, কয়টা কলাম আছে বলো তো? এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তাহলে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। তাহলে এটা কি 2টা সারি, 3টা কলাম। ঠিক আছে, ওকে। আবার ধর উপরে যেটা একটা লেখার চেষ্টা করেছি, বলো তো এখানে কয়টা সারি, কয়টা কলাম? এখানে তোমার 3টা সারি এবং 3টা কলাম। কারণ কি দেখো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে আমি এটাকে বলতে পারি কি 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা এই যে 3 আর 2 এদেরকে যদি গুণ করি, কি পাবো বলো তো? আমরা যদি এটাকে গুণ করি, গুণফল পাবো কিন্তু 6। তাহলে এই 6 বলতে কি বোঝায়? ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা বা ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা। দেখো আমি কিন্তু সেটাই লেখার চেষ্টা করেছি এখানে। তো এই যে এই পুরাটা বলতে কি বোঝাচ্ছে জানো? এই পুরাটার হচ্ছে গুণফলকে বলতেছি, সেটাকে আমরা কি বলি? ভুক্তির সংখ্যা বা উপাদান সংখ্যা। ঠিক আছে,
তো এই হচ্ছে মোটামুটি প্রথম দিককার বলা যায় বেসিক, ঠিক আছে। তো এরপর আমরা আরেকটু আগাবো, তারপরেই মোটামুটি ক্লাস শেষ বলা যায়, ঠিক আছে। তাহলে এখানে তাহলে ম্যাট্রিক্সের সাধারণ রূপে কি হবে, আমরা এমন একটা ম্যাট্রিক্স লেখার চেষ্টা করব যেখানে A11 হচ্ছে প্রথম ভুক্তি, A12 হচ্ছে দ্বিতীয় ভুক্তি, এটা হচ্ছে তৃতীয় ভুক্তি, এভাবে আমি লিখে যাচ্ছি। দাঁড়ান, পরে আমি তোমাদেরকে বলছি কি লিখলাম এটা। তাহলে এখন তাহলে বলো তো এই ম্যাট্রিক্সের ক্রমগত বা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা, কলাম সংখ্যা কয়টা? তোমাদের আশা করি তোমরা পারবা এটা। এটা কত? খুবই সিম্পল, আমরা আগে দেখে ফেলছি। তাহলে এটা কি 3টা সারি 3টা কলাম, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই আশা করি। এখন এরপর আমি এখানে দেখবো কি জানো, এখানে এই যে নাম্বারিংগুলো করেছি এগুলো আসলে কি এই যে প্রথম ভুক্তি, হ্যাঁ এটাকে বলা হয় প্রথম ভুক্তি। দেখো তো এই প্রথম ভুক্তিটা তুমি দেখো তো এটা কোথায় অবস্থান করছে, এই প্রথম সারিতে অবস্থান করছে। এটা কিন্তু প্রথম সারি, দেখো এটা কিন্তু প্রথম সারি, এটা কিন্তু প্রথম সারি, আগের এসে লিখেছিলাম দেখবা। এটা দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, ঠিক আছে। এটা প্রথম কলাম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় কলাম। তাহলে দেখো তো ওই হিসাবে এই যে এইখানে যে ভুক্তিটা থাকবে সেখানে আমি কিন্তু চাইলে লিখতে পারি কি A11। তাহলে 11 মানে বলছি কি বলতো, বলছি কি এইটা প্রথম সারিতে বিদ্যমান এবং কি প্রথম কলামে বিদ্যমান। তাহলে এই সারির আমার প্রথম সারি হবে এবং কি প্রথম কলাম হবে। তার মানে কি এই ভুক্তিটাকে তুমি সবসময় ভাবে মনে রাখতে পারো যে এই ভুক্তিটা কোনটা, প্রথম সারি প্রথম কলাম, ঠিক আছে। তো অনেক সময় তোমাকে বলবে যে একটা ম্যাট্রিক্সে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই ভুক্তিটা কোথায়, এটা কোথায় আছে, এটা যদি তোমাকে কাউন্ট করতে বলে, হ্যাঁ তাহলে তুমি এটা কিভাবে কাউন্ট করবা? তাহলে কি বললাম, আমার 2 নাম্বার সারি এবং কি 3 নাম্বার কলাম, তাহলে কি 2 3 হবে, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে দেখো তো 2 নাম্বার সারি কোনটা, এই যে এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সারি পুরোটা। এবং তৃতীয় কলাম বলতে কি বোঝাচ্ছে বলো তো, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। দেখো এই ভুক্তিটা এখানে আছে। তাহলে কিভাবে আছে বা কিভাবে আমি এখানে লিখেছি, এই প্যাটার্নে লিখেছি, যেখানে কয়টা সারি কয়টা কলাম, কত নম্বর কলাম কত নম্বর সারি, সেইটা অনুযায়ী আমি লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে আমার এই 2 3 বলতে কি বোঝাবে, এটা হচ্ছে 2 নম্বর সারিতে আছে এবং 3 নম্বর কলামে আছে, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে বলো তো A31 মানে কি, তাহলে ও হচ্ছে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 3 নম্বর সারিতে আছে এবং কি প্রথম কলামে অবস্থান করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্সের একটা সাধারণ রূপ রাখতে পারি বা লিখে রাখতে পারি, ঠিক আছে। ওকে, এইটা আমি এখন কেন লিখেছি এটা যদি আমি বলি, তাহলে ম্যাট্রিক্সের সাধারণ রূপ লেখার মেইন কারণ হচ্ছে গিয়ে এটা আমাদের গুণে হেল্প করবে, অনেক গুণে হেল্প করবে, তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগে হেল্প করবে, ঠিক আছে। এইগুলোতে আমার এটা অনেক কাজে দিবে। তাহলে এর জন্য আমি কি লিখেছি, এই প্যাটার্নটা বা এই ফরম্যাটটা লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। ওকে, এখন মোটামুটি তোমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকুই থাকবে। তার আগে আমি একটু বলে দিতে চাই যে এই যে আমরা ম্যাট্রিক্স নিয়ে এত কাজ করলাম বা এত কিছু বলার চেষ্টা করলাম, ম্যাট্রিক্সের আসলে ব্যবহারটা কোথায়? ম্যাট্রিক্সের অনেক জায়গায় ব্যবহার আছে। ম্যাট্রিক্স দিয়ে আমরা কিন্তু ইকুয়েশন সলভ করতে পারি। দেখবা হচ্ছে তোমরা যদি হায়ার এডুকেশনে যাও, অনার্সের যে কোনো সাবজেক্টে পড়ো, ম্যাথ রিলেটেড বা ফিজিক্স রিলেটেড যে কোনো সাবজেক্টে যাও, তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়েশন সলভের ক্ষেত্রে ম্যাট্রিক্স লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমরা যদি ভেক্টর চ্যাপ্টারটা বড় ফিজিক্স, ভেক্টর বোঝাতে কিন্তু আমরা সময় কি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, ঠিক আছে। তো এরকম আরো অনেক কিছু আছে। যেমন আমার কাছে আরেকটা মনে পড়তেছে এখন, যে আমরা যে সার্কিট সলভ করি, যেটা তোমরা 9 10-এ করছো চলতরিতে সার্কিট সলভ, সেই সার্কিট সলভও কি আমরা ম্যাট্রিক্সের সাহায্যে করতে পারি। তো এরকম অনেক কিছু আছে এবং আরো অনেক কিছু অ্যাডভান্স কাজে আমরা কি ম্যাট্রিক্স ব্যবহার করি। ক্লাসটা দেখবা, কোনো সমস্যা থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবা যে এইটার প্রবলেম হয়েছে, এইটা এরকম হলে কেমন হইতো, ওইটা হলে কি হইতো, এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস।